তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতী ও পুলিশের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তমলুক থানার নিমতলির বাসিন্দা তথা পরিবহন ব্যবসায়ী সন্দীপ কৈলা। সাতটি প্রাইভেট কোম্পানি, 300টি ট্রাক ও এসি বাসের মালিক সন্দীপ কৈলার দাবি, তোলা দিতে অস্বীকার করায় এবং পুলিশকে রাস্তার মোড়ে মোড়ে বিভিন্নভাবে তোলা দিতে অস্বীকার করায় একে একে তার ট্রাক ও এসি বাসের ব্যবসা বন্ধ করে দেওয়া হয়েছে। তার অভিযোগ, তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা হুমকি ও হামলা চালাচ্ছে এবং পুলিশের সঙ্গে হাত মিলিয়ে তার পরিবহন সংস্থার কার্যক্রম স্তব্ধ করে দিয়েছে। পুলিশকে বারবার জানানো হলেও কোনো সুরা হয়নি বলে দাবি করেছেন তিনি। পরিস্থিতি এতটাই সংকটজনক যে তার প্রাণ সংশয়ের আশঙ্কা রয়েছে বলে তিনি হাইকোর্টে জানিয়েছেন এবং কেন্দ্রীয় নিরাপত্তার আবেদন করেছেন। রাজ্য পুলিশের ওপর আস্থা নেই বলে আদালতে তিনি উল্লেখ করেন। কেন্দ্রীয় নিরাপত্তা না পেলে অস্ত্রধারী অস্থায়ী নিরাপত্তা পাওয়ার অনুমতি চেয়েছেন বলে দাবি করেছেন সন্দীপ কৈলা। পেশায় ইঞ্জিনিয়ার সন্দীপ কৈলার 7টি সংস্থা রয়েছে। বর্তমানে তার সব ব্যবসায়ী অচল হয়ে পড়েছে। এর ফলে তার সংস্থার প্রায় 1000 কর্মী কাজ হারিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে অভিযোগ। তোলা পুলিশের দুর্নীতির বিরুদ্ধে সরব হওয়ার ফলে তাকে এই পরিস্থিতির মুখে পড়তে হয়েছে, তাই তিনি দাবি করেছেন। দেখুন, রাজ্য সরকার এবং তৃণমূল আশ্রিত দুষ্কৃতী আমাদের ব্যবসা বন্ধ, আমাদের কোম্পানির পারপাসে ইউজ হওয়া গাড়ি এবং নিজেদের পার্সোনাল পারপাসে গাড়িকে ভেঙে চুরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা পুলিশের মদতে কী অবস্থা করেছে ওইদিকে দেখাচ্ছি। চলুন, আমাদের এলপিজি কয়েক হাজার এলপিজি চুরি গেছে এবং কিছু দেখুন গাড়িতে এখন অবশিষ্ট থেকে গেছে। আমাদের বীর পুলিশের কর্মকাণ্ড দেখুন, আমরা ব্যবসা পরিচালনা করতে পারছি না, সিলিন্ডার পড়ে আছে। আরও দেখাবো, ওখানে আরও গাড়ি আছে যেখান থেকে গাড়ি থেকে কয়েক হাজার সিলিন্ডার, গাড়ির যন্ত্রাংশ সব পুলিশের মদতে গাঁজাখোর পুলিশের আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা চুরি, চোরচুরি, ডাকাত, রাহাজানি সবই চলছে পুলিশের প্রত্যক্ষ মদতে। পুলিশকে চোরকে দুবার ধরে পুলিশের হস্তান্তর করা সত্ত্বেও পুলিশ তাদের ছেড়ে দিয়েছে, কোনো পদক্ষেপ করে। আমি একটি রিট পিটিশন দাখিল করেছি, যেখানে আমার 2টি প্রেয়ার আছে মহামান্য আদালতের কাছে। একটা প্রেয়ার হচ্ছে গিয়ে যে আমি একজন স্বাধীন ভারতবর্ষের একজন ট্যাক্স প্রদানকারী নাগরিক হিসেবে আমি আবেদন করেছি যে যেখানে রাজনৈতিক ব্যক্তিত্বরা কোটি কোটি টাকার বিনিময়ে রাজনৈতিক প্রোগ্রাম পরিচালনা করার জন্য সিকিউরিটি পায়, সেক্ষেত্রে আমি একজন স্বাধীন নাগরিক, ট্যাক্স প্রদানকারী নাগরিক, আমি আমার ব্যবসা 3 বছর ধরে বন্ধ। শুধু আমার ব্যবসা বন্ধ নয়, আমার 7খানা কোম্পানিতে যে প্রায় 1000-এর বেশি কর্মচারী আছে, তারা আজ 3 বছরের অতিক্রান্ত হয়ে গেছে কর্মহীন। প্রশাসন নির্বিকার, কারণ প্রশাসনকে আমি তোলা দিতে নারাজ, প্রশাসন ঘুষ চায়, আমি দিতে নারাজ। সে কারণে আমার ব্যবসা ক্ষতিগ্রস্ত। আমার কোটি কোটি টাকার সম্পত্তি আজকে চুরি হয়ে গেছে। পুলিশ কোনো একটা সম্পত্তি রিকভারি করতে পারেনি। তাই আমার নিজের সম্পত্তি, নিজের ব্যবসা এবং নিজের জীবনযাপন করার জন্য উপযুক্ত সিকিউরিটি প্রয়োজন। আমি প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছিলাম। সেন্ট্রাল হোম মিনিস্ট্রি থেকে আমার থ্রেট পারসেপশন অ্যাসেসমেন্ট করা হয়েছিল। সেন্ট্রাল হোম মিনিস্ট্রি তারপরে ফেডারেল স্ট্রাকচারে দোহাই দিয়ে এটা স্টেটের কাছে পাঠিয়েছিল। এরপর থেকে নবান্ন থেকে, হোম মিনিস্ট্রি থেকে একটা সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টের জন্য অর্ডার জেনারেট হয়েছিল। আমার দুর্ভাগ্য, 1 বছর অতিক্রান্ত, রাজ্য সরকার না পুলিশ কেউই আমাকে কোনো সিকিউরিটি প্রোভাইড করেনি। ওরা নিজেরাই করাপশানে এতখানি লিপ্ত, নিজের তোলাবাজিতে এতখানি লিপ্ত, নিজেরা রাজনৈতিক কাজকর্মে এতখানি পুলিশ লিপ্ত যে আমাদের মতো সাধারণ মানুষ আজকের ডেটে কর্মহীন হয়ে বসে আছি। সেক্ষেত্রে পুলিশের কিছু করণীয় নেই, আমাদের ব্যবসা বন্ধ। সে কারণে আমরা নিজের জন্য ফোর্স চেয়েছি এবং আমরা জানি রাষ্ট্রের সীমাবদ্ধতা। আমার ব্যবসা পরিচালনা করার জন্য তো সরকার আমাকে সুরক্ষা দেবে না। সেজন্য আমি মাননীয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে প্রেয়ার করেছিলাম আর্মস অ্যাক্টে যে আমি আমার ব্যবসা পরিচালনা করার জন্য 1 লক্ষ পর্যন্ত সিকিউরিটি পার্সোনেল অ্যাপয়েন্ট করব এবং তাদের দ্বারা আমার ব্যবসা সুস্থভাবে পরিচালনা করব। কিন্তু আমার দুর্ভাগ্য, মাননীয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মহাশয় 1 বছর অতিক্রান্ত হয়ে গেছে, আমার ওই প্রেয়ার এখনও রিজলভ করেননি। ফলে আমি আজ কর্মহীন হয়ে আজকে রাস্তায় রাস্তায় ঘুরছি, প্রশাসনের দ্বারস্থ হচ্ছি, কিন্তু কোনো রেমেডি পাচ্ছি না। তাই বাধ্য হয়ে আমি কোর্টের কাছে 2টো প্রেয়ার নিয়ে গেছি। একটা, আমার নিজের জন্য সেন্ট্রাল ফোর্সের প্রোটেকশান দেওয়া হোক। দ্বিতীয়, আমাকে আর্মস অ্যাক্টে আমি 1 লক্ষ পর্যন্ত যাতে
সিকিউরিটি পার্সোনাল রিক্রুট করে আমার ব্যবসা সুস্থভাবে পরিচালনা করতে পারি, তার জন্য অনুমতি দেওয়া হোক। আমার মূল অভিযোগ হচ্ছে গিয়ে আমি আমার অন্যান্য ব্যবসাগুলির মধ্যে অন্যতম ব্যবসা হলো গিয়ে পরিবহন ব্যবসা, কিন্তু এই পরিবহন ব্যবসাতে করতে গিয়ে আমরা পদে পদে পুলিশি হয়রানির শিকার হই। আমাদের রাস্তায় যেসব গাড়ি চলে প্রত্যেকটা মোড়ের মাথায় পুলিশ গাড়ি দাঁড় করিয়ে টাকা তোলে। আমরা যদি বালির ব্যবসাও করি, আমরা যখন বালি খাদান থেকে বালি নিয়ে আসতে চাই, খাদানে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা যে বালির দাম 30 টাকা কোনো রিসিট না দিয়ে সেই বালি 70 টাকা পার সিএফটি জোরজবস্তি আদায় করে। তারপরে রাস্তায় যখন বালির গাড়িগুলো নিয়ে আসবো, রাস্তায় প্রত্যেকটা মোড়ে পুলিশ টাকা তোলে। এইভাবে আমি নিজে আর ব্যবসা করতে পারছি না, পরিশ্রান্ত হয়ে গেছি। তাই পুলিশের এগেনস্টে এবং এই তৃণমূল দুষ্কৃতের এগেনস্টে আমি প্রতিবাদ করার জন্য আজকে আমার নিজের সম্পত্তি, নিজের গাড়ি, আমার আজকে শতাধিক গাড়ি আজকে পড়ে আছে, কারণ আমি ব্যবসা পরিচালনা করতে পারছি না। পুলিশ কোনো প্রশাসন সাহায্য করছে না, উল্টে পুলিশ এই দুষ্কৃতদের সাহায্য করে আমার গাড়ির জিনিসপত্র চুরি যাওয়া, যন্ত্রাংশ চুরি যাওয়া, গাড়ির মধ্যে থাকা প্রায় কয়েক হাজার এলপিজি সিলিন্ডার চুরি হয়ে যাওয়া, কোনো কিছুই পুলিশ উদ্ধার করতে পারেনি। পুলিশ নির্বিকার বসে আছে। আজ পুলিশ যেভাবে আচরণ করছে তাতে এই পুলিশের উপরে ভরসা করে আমরা এই রাজ্যে কোনো ব্যবসা করতে পারবো না। আমার দুর্ভাগ্য, আমি একজন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ার হয়েও আজকে আমি ব্যবসা শুরু করেছিলাম কিছু লোকের কর্মসংস্থান করার জন্য। আমি 1000 লোককে কাজের ব্যবস্থা করতে পেরেছিলাম। দুর্ভাগ্য, এই সরকারের, এই পুলিশের এবং এই রুলিং পার্টির যে কুইড প্রো কো সিস্টেম, তোলাবাজি এবং কিছু দেওয়া নেওয়ার বিনিময়ে আমি রাজি না হওয়ার জন্য আজকে শুধু আমার জীবন বিপর্যস্ত নয়, আমার কোম্পানির 1000-এর অধিক কর্মচারীর জীবন আজকে ক্ষতিগ্রস্ত। সবাই আজ কর্মহীন হয়ে বসে আছে। প্রশাসন নির্বিকার, মাসের পর মাস, বছরের পর বছর চলে যাচ্ছে, কিন্তু কোনো সুরাহা পাচ্ছি না। শুধু এটাও নয়, আমি এই পুলিশের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করেছি। 2006 সালে মাননীয় সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া প্রকাশ্যিম জাজমেন্টে পুলিশ রিফর্মের কথা বলেছিল। সেখানে বলা ছিল দুর্নীতিগ্রস্ত এবং যারা পুলিশ তার পরিসীমার বাইরে গিয়ে অত্যাচার করে তাদের এগেনস্টে প্রত্যেক জেলায় এবং রাজ্য স্তরে একটি পুলিশ কমপ্লেন অথরিটি হবে। আমাদের দুর্ভাগ্য, আমাদের সেই অর্ডারের 25 বছর পরেও আজকে সেই অর্ডার এক্সিকিউট হয়নি। আমি হাইকোর্টে গিয়ে, মহামান্য হাইকোর্টে গিয়ে ওই প্রকাশ্যিম মামলার বেসিসে পুলিশ কমপ্লেন অথরিটি করার জন্য প্রেয়ার করেছিলাম, যে ক্ষেত্রে পুলিশের গায়েও লেগেছে এবং সরকারের গায়ে লেগেছে। সেই জন্য আজকে আমাকে পদে পদে হেনস্থা করা হচ্ছে। এই সরকারের আমলে কোনো ব্যবসা পরিচালনা করা যাবে না। এই সরকারকে তোলা না দিয়ে বা এই দুর্নীতিগ্রস্ত পুলিশ এবং রুলিং পার্টিকে তোলা না দিয়ে কোনো কাজই সুষ্ঠুভাবে করা যাবে না। আজকে বাধ্য হয়ে আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি এবং প্রশাসনের দ্বারস্থ হয়ে কোনো রাস্তা না পেয়ে আমরা সেন্ট্রাল হোম মিনিস্ট্রির দ্বারস্থ হয়েছি। সেখান থেকেও কোনো সুরাহা না পেয়ে আমরা আজ মহামান্য হাইকোর্টের কাছে উপস্থিত হয়েছি। এই প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি জানিয়েছেন, শুনে নেওয়া যাক। হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন, যেটা দাবি যে তাকে সন্দীপ কুইলা তাকে মদত দিয়ে তৃণমূল থাকবে, সিন্ডিকেট থাকবে না, কাটমানি থাকবে না, রাহাজানি থাকবে না, তাহলে সুফিয়ানের জাহাজ বাড়ি হবে কি করে, সাউদ্দিনের 4 তলা বাড়ি হবে কি করে? সো হ্যালো গাইস, আমি কেন সাইকেল চালাচ্ছি কারণ হলো আমি আজকে এসে গেছি ঘোষ সাইকেলে, যেখানে তোমরা পেয়ে যাবে ভ্যারাইটি অফ সাইকেলস মাত্র 4,999 টাকাতে স্টার্টিং। কি বিশ্বাস হচ্ছে না? চলো আগে এক্সপ্লোর করে দেখাই ঘোষ সাইকেলের সাইকেল। চলো তোমাদের একবার ঠিকানাটা বলে দিই। শ্যামনগর স্টেশন নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে অপোজিটেই ফ্র্যাঙ্ক রস ফার্মেসির ঠিক পাশেই ঘোষ সাইকেলস। একদম এদিক ওদিক গেলে হবে না, কিন্তু ঘোষ সাইকেলসেরই ঢুকতে হবে। বন্ধুরা তোমরা দেখতেই পারছো এখানে নানা ব্র্যান্ডসের, বলতে গেলে সব ব্র্যান্ডসেরই সাইকেল এখানে অ্যাভেলেবেল। এই সাইকেলগুলো দেখতে যতটাই সুন্দর ঠিক তেমনি কমফোর্টেবল এবং সেফটি। এখানে ছেলেদের সাইকেলের পাশাপাশি তোমরা পেয়ে যাবে সব ব্র্যান্ডসের লেডিস সাইকেল, তাও কিনা রিজনেবল প্রাইসে, আর সেগুলো দেখতেও কিন্তু খুবই সুন্দর। এখানে কিন্তু বাচ্চা বড় সকলের জন্য সাইকেল অ্যাভেলেবেল। তোমরা দেখতেই পাচ্ছ কিডসদের জন্য কত সুন্দর সুন্দর সাইকেল এখানে অ্যাভেলেবেল। আর হ্যাঁ, তোমরা যদি চাও অনলাইনে অর্ডার করবে, সেটাও কিন্তু এখানে অ্যাভেলেবেল, তাও আবার ফ্রি অফ ডেলিভারিতে। তাহলে আর দেরি কিসের বন্ধুরা, এখনই চলে এসো ঘোষ সাইকেলসে। আর দেরি করতে হবে না, তোমাদের কাছে তোমাদের শ্যামনগরেই রয়েছে ঘোষ সাইকেলস, যেখানে তোমরা পেয়ে যাবে সব ধরনের সাইকেলস। তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো, নিজের জন্য বা নিজের কাছের মানুষদের জন্য সাইকেল উপহার দিতে চলে এসো আজই।